হ্যালো, কেমন আছেন আপনারা? আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পশুপালন কীভাবে আধুনিক হচ্ছে সেই বিষয়টা নিয়ে। পানি সম্পদ অধিদপ্তরের একটি প্রকল্প হচ্ছে লাইভস্টক ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট, যার আওতায় সারা দেশব্যাপী খামারিদের দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পশুপালনের সামগ্রী। তার মধ্যে সেটা হচ্ছে গিয়ে মিল্কিং মেশিন। বর্তমানে দেখা যায় অনেক জায়গায় খামারিরা নিজেরা দুধ দহন করে, যা অনেক সময় সাপেক্ষ এবং অনেক সময় স্বাস্থ্যসম্মত না, যার কারণে এই মেশিনটা দেওয়া হচ্ছে। এই মেশিনটা খামারিদের যেভাবে সময় বাঁচাবে, সেই সাথে দুধের গুণগত মানও বজায় রাখতেও সহায়তা করবে। আজকে আমরা দেখাবো এই মিল্কিং মেশিনটা কীভাবে কাজ করে এবং সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। এটা হচ্ছে কি এটার মোটর। এই মোটরটা দিয়ে আপনাদের মিল্ক সাক করে নিয়ে আসবে। এখানে এটা হচ্ছে কি হ্যান্ডেল বার, আর এটা হচ্ছে কি আপনার যে দুধ রাখার পাত্র। এখন দুধ রাখার পাত্রে কীভাবে দুধ আসে সেটাই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 4টা সাকার রয়েছে। এই 4টা সাকার গাভীর যে বাট রয়েছে সেই জায়গায় সেট আপ করার পর সেখান থেকে দুধ অটোমেটিক সাক করে নেবে। সেই ক্ষেত্রে গাভী কোনো ধরনের ব্যথাও পাবে না, কোনো ধরনের অস্বস্তি বোধ করবে না, যেটা গাভীর এবং দুধ দুইটার জন্যই সুবিধাজনক। কারণ গাভীও ব্যথা পাচ্ছে না এবং দুধ স্বাস্থ্যসম্মতভাবে আমাদের এইখানে যে পাইপ একটা রয়েছে, এই পাইপের সাথে কানেক্ট হবে। এই যে পাইপটা আছে, এটা কানেক্ট করার পরে এখান থেকে অটো এই পাইপের মধ্যে দিয়ে গিয়ে আপনার এই যে কেটলিটা রয়েছে বড়, এই পাত্রে গিয়ে জমা হবে দুধ। সেই ক্ষেত্রে কোনো ধরনের ধুলাবালু বা জীবাণু দুধে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটা দারুণ প্রযুক্তি খামারিদের জন্য দেওয়া হচ্ছে। এক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভোল্টেজ কন্ট্রোল করার জন্য একটা সিস্টেম রয়েছে। এটা একটা ওয়ার্নিং সাইন দেওয়া হয়েছে, এটা গরম হবে এখানে না ধরার জন্য। এখানে একটা মিটারও রয়েছে, মিটারের মধ্যে দিয়ে আপনারা দেখতে পারবেন। আর এইখানে 2টা পাইপ রয়েছে, এই 2টা পাইপ দিয়ে হচ্ছে কি আপনার বাতাস ইনটেক করবে। ঠিক আছে, কীভাবে সেট আপ করতে হয় আপনারা এটা দেখেও সেট আপ করে নিতে পারবেন, যদি কেউ কিছু না বুঝে থাকেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে জানাবেন, আমরা উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।